আমরা হচ্ছি বাঙালি। আমরা বাহিরে যত কিছুই খাই না কেন, যত ফাস্ট ফুড বলেন বা রিচ ফুড বলেন, খেয়ে থাকি, দেখবেন মুখ কিন্তু ফিরে যায়। কিন্তু আমাদের যে বাঙালির কিছু রেসিপি আছে, আমরা মাছে ভাতে বাঙালি, সেই মাছ ছাড়া কিন্তু ২ দিনও আমরা চলতে পারি না। খুবই কেমন জানি বুকের ভিতরে একটা হাহাকার চলে আসে যে আমরা কখন এই মাছ দিয়ে খাবো। তো আমার মতো কার, কার এমন হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মাছ দিয়ে এই যে সবজির ঝোল এরকম তরকারি খেতে খুবই পছন্দ করে থাকি এবং প্রায়ই আমি এরকম বিভিন্ন সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে থাকি। আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো চলেন আমি দেখে নেই আজকে আমি কিভাবে এই মাছের ঝোল রান্না করে থাকি। তো আজকে আমি নিয়ে এসেছি মাছ, কাতল মাছ এবং পটল। তো পটলগুলো আমি ছিলে ২ টুকরো করে নিয়েছি এবং মাছগুলোকে একটু বড় বড় সাইজের পিস করেছি। করে এখানে ৭-৮ টুকরা মাছ আমি নিয়ে নিব। মাছটাকে ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি ৫ থেকে ৬ মিনিটের মতো একটু ম্যারিনেট করে রেখে দিব, যাতে লবণটা এবং হলুদটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। তারপর আমি এখানে প্যানে যথারীতি মাছগুলো আমরা যেভাবে ভাজি ওইভাবে মিডিয়াম ভেজে নিয়েছি। খুব বেশি ক্রিস্পি করব না, যেহেতু এটা সবজি দিয়ে করা হবে, তো বেশি ক্রিস্পি করলে কিন্তু ভালো লাগে না। তো মোটামুটি যখন একটু ব্রাউন হয়ে আসবে তখনই আমার মাছগুলো হয়ে যাবে। তো মাছগুলো এখানে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দুনো সাইড সমানভাবে আমি সুন্দর করে ভেজে নেব। তারপর আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। তো আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, কড়াই। তো এর ভেতরে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে তার ভেতরে আমি তো ২টো আলু এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে একটু ভেজে নিব, যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তারপর এর ভেতরে আমি পটলটা দিয়ে দিব। আলুটা আগে ভাজার কারণ হচ্ছে যেহেতু আলুটা একটু শক্ত সবজি, তো আলুটা হতে একটু সময় লাগে আর পটলটা তাড়াতাড়ি হয়ে যায়। শুধু এই জন্য আলুটা আগে একটু ভেজে নেওয়া, তারপর দুটোটা একসাথে আবার সুন্দর করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই ভাজা অবস্থায় আমি ১ চা চামচ পরিমাণ কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নিব এবং ৫ মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব, তাহলে এটা অর্ধেক প্রায় সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তারপর আমি সেই একই কড়াইয়ের ভিতরে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখানে আমি ২টা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি কুচি করে তার ভিতরে দিয়ে দিয়েছি। তো সবজি রান্না করলে কিন্তু এতে পেঁয়াজ এত বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে আমি দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর বাকি মশলাগুলো দিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং দিয়ে দিব হচ্ছে যার যার ঝাল যে যতটুকু খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা দিবেন। এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। দিয়ে এখন আমি তেলে ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচ। এখানে ধনিয়ার গুঁড়াটা একটু অল্প দিলেই হবে। তারপর এখানে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে আমি মাছ ভাজাতেও লবণ দিয়েছি, সবজিটা ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি, সেজন্য এখানে লবণটা বুঝে দিতে হবে, নাহলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলার সাথে ভালো করে একটু ৫ মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এর ভেতরে ঠিক যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ওই পরিমাণ পানি এখানে আমরা অ্যাড করে দিব। যেহেতু সবজিগুলো অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো বেশি সময় লাগবে না এবং রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই আমরা করে নিচ্ছি। তাহলে সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে, পটলটা গ্রিন গ্রিন থাকবে, দেখতেও সুন্দর লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক ১০ মিনিটের মতো রান্না করে নিব। ১০ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তো এর ভেতরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে তারপর আমি এর উপরে মাছগুলো সব সুন্দর করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও ৫ মিনিটের মতো আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাছগুলো একদম উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিয়েছি। তারপর এবং মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে যদি মাছগুলো উপরে সুন্দর করে দিয়ে দেন তাহলে দেখবেন যে মাছগুলো একটুও ভাঙার চান্স থাকে না।
তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো হাই ফ্লেমেই রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে ভেসে এসেছে, আর পটলও একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। এই তো বাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু পটল দিয়ে কাতল মাছের ঝোল। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং কে কে এভাবে খেতে পছন্দ করেন। তো আজকে এই পর্যন্তই। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।